আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, যারা আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দেখতেছেন, সবাইকে অভিনন্দন জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার হাঁসের ফার্মের হাঁসগুলোকে কিভাবে লালন পালন করতেছি এবং সেগুলোকে কিভাবে ধীরে ধীরে বড় করতেছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি লিভার টনিক এবং সঙ্গে মাল্টিভিটামিন দেখাচ্ছি আপনাদের। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাদ্য আছে, ডাকের অর্থাৎ হাঁসের খাদ্য। পাশাপাশি আমার সঙ্গে আছে আরও ভুসি মিশ্র করে ধানের কুড়া, এগুলা এক জায়গায় মিশ্রিত করে আমি হাঁসের জন্য খাবার তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে আমার স্বপ্নের সেই হাঁসগুলা, যেগুলোকে আমি খুব যত্ন সহকারে লালন পালন করতেছি। তো আমি আমার সফলতার যে চাবিকাঠি, আমার সফলতার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার এই ভিডিওতে ইনশাল্লাহ। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করে যাবেন, শেয়ার করে দেবেন। ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপনাদের সামনে নোটিফিকেশন আকারে আসে। তো দেখতে পাচ্ছেন আমি সামনে এগোচ্ছি এবং এগুলো হচ্ছে চালের খুদ, অর্থাৎ ধান থেকে যে খুদ ছোট ছোট বের হয় সেগুলো আমি এখানে মিশ্রিত করতেছি। এরপর এখান থেকে আমি আমার দ্বিতীয় ধাপে, অর্থাৎ এগুলোতে হালকা কিছু পানি মিশ্রিত করব। অর্থাৎ আমার হাঁসগুলোকে আমি যেভাবে লালন পালন করতেছি সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওতে। তো ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আমি আমার ভিডিওতে নতুন নতুন তথ্য আপনাদেরকে শেয়ার করব ইনশাল্লাহ আগামীতে, এবং এখনও করব, আজকেও করব। তো যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করবেন। এবং দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলো কিন্তু আমার পিছনেই আসতেছে, ওরা খাওয়ার জন্য, খাদ্য অর্থাৎ খাদ্য খাওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। তো তাদেরকে এখন আমি খাদ্য দেব। দিনে আমি প্রায় 3 থেকে 4 টাইম, অর্থাৎ 4টার সময় এদেরকে খাদ্য দিয়ে থাকি। তো যেসব খাদ্য একটু আগে আমি নিলাম, এই খাদ্যগুলোকে এখন হালকা কিছু পানি মিশ্রিত করে এগুলোকে দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। এরপর আমি এগুলোকে নিয়ে আমি যে জায়গায় প্রতিদিন হাঁসগুলোকে খাবার দেই সেই জায়গায় তাদেরকে আজকেও আমি সেখানে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। তো আমি এখানে কিছু গোপন টিপস আপনাদেরকে শেয়ার করব আজকে আমার এই হাঁসের ভিডিও তৈরি এবং এখানে যেভাবে আমি লালন পালন করতেছি তার সফলতা কিছু আপনাদেরকে তুলে ধরব। তো আমি বাজার থেকে প্রায় খাকি ক্যাম্বেল হাঁস ক্রয় করেছিলাম, প্রায় 50টার মতো। তো সেখান থেকে আমার একটা বাচ্চা হঠাৎ করে মারা যাওয়ার পর এখন প্রায় 49টা বাচ্চা আমার এখানে আছে। তো আমি 49টা হাঁসের বাচ্চাকে লালন পালন করতেছি আমার স্বপ্নের আদলে, অর্থাৎ আমি আমার পরিকল্পিত শিট অনুযায়ী। প্রথম দিন ব্রোডিংয়ের প্রথম দিন থেকে শুরু করে এ পর্যন্ত যেসব তথ্য এবং আমি পর্যন্ত যেভাবে আসছি সেগুলো আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে খাবার দিলাম। তো এদেরকে আমি কখনোই একত্রিত এক জায়গায় খাবার দেই না, কিংবা শুকনা খাবার এদেরকে দেই না, কারণ এদেরকে শুকনা খাবার দিলে গলায় আটকে এরা মারাও যেতে পারে। এজন্য আমি এগুলোকে হালকা পানি মিশ্রিত করে একটু নরম করে এদেরকে খাবার দিই এবং খাবার শেষে কিছু পানি দিয়ে এদেরকে সে খাবারগুলো সুন্দরভাবে প্রক্রিয়া করে পেটে হজম হওয়ার মতো করে তৈরি করে দিই। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি হাঁসগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। সব হাঁসগুলো খুব সুন্দর খাচ্ছে এবং সবাই প্রায় সুস্থ। আপনারা অনেকেই এখানে ছোট ছোট 2-1টা বাচ্চা দেখতে পাচ্ছেন। তো সেগুলো অনেক খামারি ভাইরাও বলে থাকে যে আমার খামারে এটা ছোট বাচ্চা এরকম আছে, এরকম আছে, ওরকম আছে। তো এরা মূলত খাদ্য খামারে কম খায়, সেজন্যই মূলত তারা এরকম ছোট হয়ে থাকে। তো সবার পুষ্টি সমানভাবে পায় না। তো দেখতে পাচ্ছেন ছোটো বাচ্চাগুলো কিন্তু ধান ভাত এগুলো যেগুলো পড়ে গেছে মাটিতে এগুলো কুড়ে করে খাচ্ছে। তো এই জন্যই তাদের স্বাস্থ্য হয় না। কিন্তু যারা মূলত মেইন
যেভাবে খাদ্য যেখানে থাকে সেখান থেকেই যারা খায় তারাই স্বাস্থ্যবান হয়। তো দেখতে পাচ্ছেন এদের কিন্তু খাবার রুচি প্রচুর। তো সে আকারে আমি যতটুকু দেওয়ার প্রয়োজন এই বেলায় ততটুকুই আমি দিচ্ছি। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। তো আমি এর আগেও কিছু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য, তো সেগুলো অবশ্যই রিলস আকারে কিংবা শর্ট আকারে দেবো, আপনারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলে। তো যারা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখলেন ধৈর্য সহকারে সবাইকে ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি যদি আমার এই ভিডিওগুলো আমার আশেপাশের কোনো বন্ধু কোনো ভাই দেখে থাকেন অবশ্যই আমাকে সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, হেল্প করবেন, সহায়তা করবেন। কারণ আমি এই সেক্টরে নতুন করে আমি আরও অনেক কিছু শিখতে চাই এবং অনেক কিছু জানতে চাই। মানুষের জানার যেহেতু শেষ নাই, সেহেতু আপনারা যদি নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের কাছে থাকে অবশ্যই আমার কাছে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আজকে ভিডিওটা আমি প্রায় শেষের কাছাকাছি চলে আসছি। আমার এই ভিডিওটিতে যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছেন এদের কিন্তু খাবার রুচি এখনও অনেক, যেহেতু এদের খাবার রুচি প্রচুর, তাই আমি এদের জন্য প্রতিনিয়ত খাবারের আঞ্জাম দিচ্ছি এবং আরও বড় আকারে ফার্মিং করব বলে আমি পরিকল্পনা করছি। তো পাশাপাশি এই হাঁসের খামারের পাশাপাশি আমার কিন্তু ফার্মি মুরগির ছোট খামার আছে এবং রাজহাঁসেরও কিছু পরিকল্পনা আমার আছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। তো এরা এখন পানি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তো আমি এখন এদেরকে পানি দেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানি নিয়ে এসে এদেরকে পানি দিচ্ছি এবং এরা তাদের মনের আনন্দে পানি খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে। এখন এদেরকে শান্ত মনে হচ্ছে, কিন্তু একটু আগে এরা ছিল প্রায় অশান্ত, এদেরকে থামানো অনেক মুশকিল ছিল। তো এখন এরা যেভাবে খাচ্ছে শান্ত পরিবেশে আছে, এখন নিজেকেও অনেক ভালো লাগতেছে। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমার চ্যানেলে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।